মানে কপিল সিব্বল, তিনি কিন্তু প্রশ্ন তুলেছেন এবং তিনি বলছেন যদি ইডি আর্থিক তছরূপ প্রতিরোধ আইন বা পিএমএল এর অধীনে তদন্ত করতে গিয়ে অন্য কোনো অপরাধের কথা জানতে পারে, তাহলে ওই আইনের অনুচ্ছেদ 66 অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই ক্ষেত্রে রাজ্যকে জানাতে হবে। একটু দর্শকদের মনে করিয়ে দিতে চাই, 8ই জানুয়ারি ইডি কিন্তু বেআইনি কয়লা পাচার মামলার তদন্ত করছিল এবং সেই তদন্ত করতে গিয়েই কিন্তু তারা আইপ্যাকের অফিসে গিয়েছিল, অর্থাৎ প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে যায় এবং তারা সেক্টর 5-এ তার অফিসে যায়। আর সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খবর পেয়ে ঘটনাস্থলে যায়। একেবারে, এবং ঠিক তারপরেই কিন্তু এই যে পুরো ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু যে সুপ্রিম কোর্টে যে মামলা, সেই মামলা করা হয়, ইডির তরফ থেকে তোলা হয় এবং সরকারের তরফ থেকেও কিন্তু এটার প্রতিনিধিত্ব করা হচ্ছে। সলিসিটর জেনারেল, অ্যাডিশনাল সলিসিটর জেনারেল, তারা কিন্তু স্পষ্টত এই বিষয়টা নিয়ে কথা বলছেন। ফলে সে জায়গায় দাঁড়িয়ে একেবারে বলা যায় যে স্পষ্টত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কিন্তু একটা কোথাও গিয়ে সমস্যা তৈরি হতে পারে এবং এটা পুরোটাই একটা স্পেকুলেটিভ আমি বলছি। কিন্তু সুপ্রিম কোর্টের যে অবজারভেশন রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে, সুপ্রিম কোর্ট যেভাবে অবজারভেশন দিচ্ছে, তদন্তে হস্তক্ষেপ মুখ্যমন্ত্রী কেন করলো, ইডি কার কাছে যাবে এবং ইডিকে জানাতে পারতো, এবং আইপ্যাক মামলায় ঠিক কি হতে পারে সেই নিয়ে কিন্তু এই মুহূর্তে একটা বলা যায় যে সংশয় তৈরি হচ্ছে। যে কপিল সিব্বল তিনি বারবার করে প্রশ্ন করছেন যে মুখ্যমন্ত্রী কি সত্যি দোষী, তিনি কি এই একেবারে নথি নিয়ে এসছেন, তিনি তদন্তে বাধা দিয়েছেন, এই প্রমাণটা তিনি বলছেন বারবার করে যে কিভাবে করবে। এবারে বলে রাখি যে এই ধরনের প্রশ্ন যদি এই মুহূর্তে রাজ্য সরকার বা আইপ্যাকের তরফ থেকে বা কপিল সিব্বল করেন, তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট কোথাও গিয়ে বারবার করে বলছেন যে প্রমাণ হয়তো সবকিছু আমরা দিতে পারবো না, কিন্তু কোথাও গিয়ে ইনভেস্টিগেশনের একটা অর্ডার কিন্তু দেওয়া হতে পারে এবং সেই ইনভেস্টিগেশনের অর্ডার দিলে তাহলে কিন্তু এবারে দেখো এই মুহূর্তে সুপ্রিম কোর্টকে কিন্তু যা খবর আসছে, সুপ্রিম কোর্ট স্পষ্টত ভর্ৎসনা করলেন কপিল সিব্বলকে এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে বিচারপতি বলেছেন যে দুটো ঘটনাকে একই সঙ্গে দেখাতে চাইছেন কেন, অর্থ তছরূপ প্রতিরোধ আইনে মামলা এবং ইডির কাজে বাধা দুটো একেবারে আলাদা জিনিস। একেবারে সঠিক, যে সম্পূর্ণ আলাদা। যে ইডি যে মামলা নিয়ে একেবারে বলা যায় যে প্রতীক জৈনের বাড়িতে গিয়েছিলেন, আইপ্যাকের অফিসে গিয়েছিলেন এবং যে মামলার যে তথ্য পেয়ে তদন্ত করতে গিয়েছিলেন, সেই তদন্তর যে মামলা বা সেই তদন্তর যে ইনভেস্টিগেশন যে কেস, সেটা সম্পূর্ণ আলাদা। এবং সেই মাঝে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাধা দেওয়া বা বাধা দান করা, সেইটা সম্পূর্ণ আলাদা। এবং তার মধ্যে কিন্তু বলা হয়েছে যে অভিযোগ আলাদা করে দেখতে হবে, শুধু পিএমএলএ আইনের মধ্যে ফেলে বিচার করা যাবে না, এবং সেটাই কিন্তু বলেছেন। এবং আরো বলা হয় যে উত্তেজিত ভাবে বোঝানোর চেষ্টা করে আমাদের শেখাতে যাবেন না। এবং অর্থাৎ কোথাও গিয়ে কিন্তু আমরা জানি যে একটা কোর্ট রুমের মধ্যে যখন কোনো ধরনের কোনো মামলা চলে, এই ধরনের হাই প্রোফাইল মামলা চলে, সেই সময় কিন্তু একটা বাকবিতণ্ডা হয়, একে অপরের সঙ্গে সওয়াল জবাবে পাল্টা কাউন্টার হয়। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু কপিল সিব্বল যা খবর পাওয়া যাচ্ছে যে তিনি উত্তেজিত হয়ে পড়েছিলেন এবং তিনি উত্তেজিত হয়ে পুরো ঘটনাটার বিবরণ করতে গিয়েছেন। কারণ সব থেকে বড় যে ব্রেকিং বা ডেভেলপমেন্ট আমরা পাচ্ছি, কপিল সিব্বল তিনি বলছেন যে রাজ্য পুলিশ তদন্ত করছে, পিটিশন দায়ের করা উচিত হয়নি। তখন কিন্তু ধমক দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে, আমাদের শেখাতে যাবে না। মমতার উকিলকে ধমক দিল সুপ্রিম কোর্ট। এই মুহূর্তে আইপ্যাক মামলা যে সওয়াল জবাব চলছে, যেটা নিয়ে আপনাদেরকে প্রত্যেকটা মুহূর্তের আপডেট আমরা দিয়ে যাচ্ছি সরাসরি, তার বড় একটা ডেভেলপমেন্ট, আমাদের শেখাতে যাবে না, মমতার উকিলকে ধমক দিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি অর্থ তছরূপ ইডির কাজে বাধা দুটো এক জিনিস নয়, যেটা অনির্বাণ বলছিল একেবারে। এবং সেটাই কিন্তু এই মুহূর্তে সুপ্রিম কোর্টের তরফ থেকে সরাসরি বলা হয়েছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এটা বারবার করে বলছি জুলেখা, এই মুহূর্তে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিবিআই ইনভেস্টিগেশন, সেটা কিন্তু বারবার করে চাইছে ইডি। এবং হতে পারে যেই দিকে অবজারভেশন যাচ্ছে সুপ্রিম কোর্টের, সেখানে দাঁড়িয়ে যদি কোথাও গিয়ে সিবিআই ইনভেস্টিগেশন দেওয়া হয়,
তাহলে হয়তো একটা বলা যায় যে কোথাও গিয়ে হয়রানির শিকার হতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই নির্বাচনের মাঝখানে। একেবারে যদি দেওয়া হয় তাহলে দেখো একটা জিনিস, যে সিবিআই আবার আসবে, হুম তদন্ত করবে, সিসিটিভি ফুটেজ গ্রহণ করবে, প্রতীক জৈনকে জিজ্ঞাসাবাদ করবে, আইপ্যাকের অফিসে গিয়ে তদন্ত চলবে, বাড়িতে গিয়ে তদন্ত চলবে, এবং তার পাশাপাশি এটা হতে পারে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও জিজ্ঞাসাবাদ করা হলো। হতে পারে বা এবং সেইটা কিন্তু এর আগে আমরা দেখেছি অন্যান্য রাজ্যে নজির রয়েছে। অরবিন্দ কেজরিওয়াল, তাকে আমরা দেখেছি জিজ্ঞাসাবাদ করার পর তাকে গ্রেফতারও করা হয়েছে, এমনকি বিভিন্ন তার ডেপুটিকে গ্রেফতার করা হয়েছে। এবং সে জায়গায় দাঁড়িয়ে এত বড় পদক্ষেপ হয়তো নাও হতে পারে, কিন্তু জিজ্ঞাসাবাদ চলতে পারে। যেই সংশয় বা যেই আশঙ্কা আমরা আগে করেছিলাম, এর আগে যখন এই পুরো যে মামলা শুরু হয় জানুয়ারি মাসের শেষের দিকে, যখন প্রথমবার মামলা ওঠে, সেই সময়ও কিন্তু এই ধরনের বিষয়গুলো শোনা যাচ্ছিল। কারণ ইডির তরফ থেকে বারবার করে এটাই চাওয়া হচ্ছে, এবং ইডির তরফ থেকে বারবার করে এটাই সুপ্রিম কোর্টকে আবেদন করা হচ্ছে। এবং ঠিক এই মামলার ক্ষেত্রে কিন্তু সিবিআই ইনভেস্টিগেশন, সেটাকে বারবার করে বারণও করা হচ্ছে। কপিল সিব্বলরা ডিফেন্ড করছে, কারণ বা ইস্যুস তোলা হচ্ছে যে এই কারণে সিবিআই তদন্ত হওয়া উচিত নয়। একেবারেই। তবে যে কথাটা আমরা বলছিলাম, অর্থাৎ কোর্ট বলছে যে আমাদেরকে শেখাতে যাবেন না, মমতার উকিলকে ধমক দিয়েছে সুপ্রিম কোর্ট, এবং রীতিমতো উত্তেজিত ভাবে বোঝানোর চেষ্টা করে আমাদের শেখাতে যাবে না। অর্থাৎ কপিল সিব্বল যখন পাল্টা কাউন্টার করছেন, তখন কিন্তু সুপ্রিম কোর্টে অনির্বাণ যখন যেটা বলছিল যে হাই প্রোফাইল মামলাগুলো যখন চলে, তখন কিন্তু পাল্টা কাউন্টারে একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। এক্ষেত্রে এই আইপ্যাক মামলা নিয়ে সুপ্রিম কোর্টেও কিন্তু এই রকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এবং সিএম অপরাধ হলে প্রতিকার তো রাজ্য পুলিশই করবে, এটা কপিল সিব্বল পাল্টা যুক্তি দিচ্ছেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী যদি কোনো অপরাধ করেন, তাহলে সেটা তো সমাধান করবে রাজ্য পুলিশ। কিন্তু অনির্বাণ বলছিল রাজ্য পুলিশ যদি সমাধান করে, তাহলে পক্ষে তো সে তারই যাবে, আর সেখানটাতেই বারবার অপোজ করছে ইডি, আর তার জন্য তারা সিবিআই তদন্ত চাইছে। একেবারে দেখো, এই মুহূর্তে মৌলিক অধিকার নিয়ে কিন্তু ফের একবার কথা হচ্ছে, এবং সেই মৌলিক অধিকার লঙ্ঘন নিয়ে কিন্তু কথা হচ্ছে। একটা জিনিস এই মুহূর্তে বুঝতে হবে জুলেখা, যে মূলত যে মৌলিক অধিকার নিয়ে এই মুহূর্তে কথা চলছে, সেটা কে বারবার করে কপিল সিব্বল বলছেন যে এই ধরনের বিষয় যদি হয়ে থাকে, তাহলে তারা রাজ্য পুলিশ বা একেবারে লোকাল যে থানা, যে জায়গায় ঘটনাটি ঘটেছে, সেখানে তাদেরকে কমপ্লেন দায়ের করতে হবে। কিন্তু ইডি এই ধরনের কোনো কমপ্লেন দায়ের করেনি। কারণ এই মুহূর্তে এটাও কিন্তু কোথাও গিয়ে ইডির তরফ থেকে কাউন্টার করা হচ্ছে যে একেবারে যখন মুখ্যমন্ত্রী ঢোকেন, সেই সময় তার সঙ্গে থানার ওসি, একেবারে থানার সেই এলাকার ডিসি, এবং তার পাশাপাশি কিন্তু কমিশনার থেকে শুরু করে ডিজি, তারাও নাকি সঙ্গ দিয়েছিলেন। তারাও নাকি উচ্চপদস্থ আধিকারিক